আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছিল এরকম একটি অঙ্ক নিয়ে কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই অনুশীলনীগুলো গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে যে অঙ্কটি আছে 3+a+9+... একটি সমান্তর ধারা। ক নম্বর বলা হচ্ছে যে এর মান নির্ণয় করো। খ নম্বর বলা হচ্ছে ধারাটির সমষ্টি নির্ণয় করো। আর গ নম্বর বলা হচ্ছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণিত ধারা গঠন করে তার প্রথম 9টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো। এই প্রশ্নটি আমরা সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা জানো যে ধারার অধ্যায় সমান্তর এবং গুণোত্তর ধারা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা 90%, 95% বলা যায় সবসময়। তোমরা এই অঙ্কটি দেখবো। 1 নম্বর অঙ্কটি বলা হচ্ছে যে এর মান নির্ণয় করতে হবে। তো প্রদত্ত সমান্তর ধারা দেওয়া আছে 3+a+9+... ধারাটির প্রথম পদ 3, সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান হবে a বিয়োগ 3। ধারাটির তৃতীয় পদ দেওয়া আছে কত? 9। তো আমরা সমপদের সূত্র হিসেবে জানি যে সমপদের সূত্র যেটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, সমপদের সূত্র আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি। এটা সমপদের সূত্র, যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে কত? 9। তো আমরা সূত্রের সাহায্যে এটা তৃতীয় পদ পাবো। a প্লাস n এর মান তৃতীয় পদের জন্য n এর মান হচ্ছে 3, 3 বিয়োগ 1 আর d থাকবে। তো সেই হিসেবে এখানে লেখা আছে a1 প্লাস 3 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 9। এটা একটা তৃতীয় পদ, এটা একটা তৃতীয় পদ, এই জন্য সমান দেওয়া হয়েছে। তো আমরা জানি প্রথম পদ a এবং বিয়োগ করলে হচ্ছে 2 আর d এর মান হচ্ছে, এই যে d এর মান a মাইনাস 3 ইকুয়াল 9। এটা একটু সমাধান করে আমরা পাচ্ছি 3, 2 দ্বারা ভিতরে গুণন 2 a মাইনাস 3 দুগুণে 6। তারপরে 3 পক্ষান্তর করা 6 থেকে 3 বাদ দিলে -3। তারপরে 3 পক্ষান্তর করা হচ্ছে, তাহলে 9 3 12 আর a সমান কত হচ্ছে? 12/2 সমান 6। এটা হচ্ছে আমাদের এর মান। সমাধান তোমরা জানো, খুবই সহজ। তো খ নাম্বার বলা হচ্ছে, প্রশ্নটা একটু যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, ধারাটির সমষ্টি নির্ণয় করো। এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে আমাদের। তো এর মান তো 6 আমরা ক নাম্বার থেকে পেয়েছি। প্রদত্ত সমান্তর ধারা দেওয়া আছে এখানে, তাহলে ক হতে প্রাপ্ত a সমান 6। তাহলে সমান্তর ধারাটি হবে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট ডট প্লাস 8। এখানে প্রথম পদ কিন্তু 3, সাধারণ অন্তর কিন্তু 3। আর মনে করি ধারাটির n-তম পদ হচ্ছে 60। এই যে 60 কত নম্বর পদে আছে এটা কিন্তু আমাদের জানা নেই, এই জন্য ধরে নিতে হবে যে ধারাটি n-তম পদ 60, অর্থাৎ n-তম পদে 60 আছে। তাহলে n-তম পদের সূত্র আমরা জানি, দেখেছিলাম a1 a1 দেওয়া হয়েছে আর কি, এমনি না দিলেও অসুবিধা নাই। n-1 ইন্টু d ইকুয়াল 60। আমরা প্রথম পদের মান বসাবো, সাধারণ অন্তরের মান বসাবো। বসানোর পরে আমরা হিসাব নিকাশ করব, করে এখান থেকে আমরা n এর মান বের করব। n এর মান বের করা হয়েছে কত? 20, অর্থাৎ 20। তাহলে আমাদের 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। সেই হিসেবে আমরা এখানে n এর মান সূত্র লিখেছি প্রথমে। ধারাটির সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এখানে 20টি পদের সমষ্টি চাওয়া হয়েছে যেহেতু, তাহলে n এর মান আমরা সব জায়গায় 20 বসাই দেব। 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণন 3 যোগ 20 বিয়োগ 1 গুণন 3 সেকেন্ড ব্র্যাকেট। 2 দ্বারা 20 কে ভাগ করলে হচ্ছে 10, 3 দোকানে 6 হবে, বিয়োগ 20 এর ভিতর থেকে 1 বাদ দিলে 19 হবে, গুণন 3 সমান 10 গুণন গুণন করতে হবে আগে 57 যোগ 6, তাহলে 63 গুণন 10 সমান 630। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ধারাটির সমষ্টি, 20টি পদের সমষ্টি। গ নম্বর বলা হয়েছে 9টি পদের সমষ্টি নির্ণয় করব, তবে ধারার প্রথম পদ a, হতে পারে সাধারণ অন্তর হচ্ছে d, d এর মান 3। তাহলে ধারাটির প্রথম পদকে প্রথম পদ ধরতে হবে, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নিতে হবে। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে
অন্তর ছিল 3, তাহলে সাধারণ অন্তর অনুপাত হবে কত? 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর মান কিন্তু 1 এর চেয়ে বড়। তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ আমরা বের করতেছি। পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a into a r to the power n minus 1 power n minus 1, এটা হচ্ছে গুণোত্তর ধারা তম পদ নির্ণয়ের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো। তাহলে এখানে সেই হিসেবে দ্বিতীয় পদ, তাহলে n মাইনাস n এর জায়গায় হবে 2 minus 1, দ্বিতীয় পদ মানে a into r to the power 3 minus 1, চতুর্থ পদ a into r to the power 4 minus 1। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসায় দিই, তাহলে আমরা পাচ্ছি কত? 3 3 3 9, 3 এর উপর স্কয়ার 3 নং 27, 3 এর উপরে 3 27, 3 27 81। তাহলে গুণোত্তর ধারার আমরা পাচ্ছি হচ্ছে 3 যোগ 9 যোগ 27 যোগ 81। তাহলে এই ধারার 9টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে সূত্র আমাদেরকে লিখতে হবে, যেহেতু r এর মানটা বড়, তাহলে আমরা সূত্র পাবো হচ্ছে a into r to the power n minus r to the power n minus 1 by ভাগ r minus 1। তো সেই হিসেবে মান বসানো হয়েছে। এর মান আর এর মান 9 হচ্ছে 9টি পদের সমষ্টি হতে n এর মান 9 বিয়োগ 1 দিছে 3 বিয়োগ 1। তো এখানে 3 এর উপরে 9, তার মানে হচ্ছে 19,683 বিয়োগ 1, বিয়োগ করার পরে 83 হতে 82, নিচে আছে কত? 2 ভাগ করে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 29,523। 29,523। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই হিসাব নিকাশ খুবই সহজেই বের করতে পারো, জানো তোমরা। তো এটা হচ্ছে আমাদের 9টি পদের সমষ্টি। এই অঙ্কটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা দেখবে, এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শেষ করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ, প্রয়োজনীয় ভিডিও তোমরা পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।